প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য পাঠ নিয়ে আসছি এপিসোড 178 যাদের জন্য প্রযোজ্য, বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং। আর আজকের আলোচিত চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং, সেটা সাবজেক্ট হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আমি আবার বলি, তোমার সাবজেক্ট হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর রিটায়ারমেন্ট অফ পার্টনার, অংশীদারের অবসর গ্রহণ। এবং সেই রিটায়ারমেন্ট অফ পার্টনারের আজকে আমরা পার্ট 8 শুরু করতে যাচ্ছি। এখন দেখো একটি মজার ছবি। ছবিটিকে একজন রিটায়ার্ড পার্সন সমুদ্র উপকূলে বসে আছেন, হাতে একটি জুইসের গ্লাস, এবং উনি খুব রিল্যাক্সলি এখানে বসে আছেন। সারা জীবন কাজ করেছেন, এখন অবসরে আছেন। এই দৃশ্যটা আমাদেরকে যেমন আনন্দিত করে, আবার অবসর গ্রহণের একটা টেনশনের মধ্যেও আমাদেরকে রাখে। কিন্তু এখানে রিটায়ারমেন্ট বলতে শুধু বয়সের কারণে নয়, অন্য কোনো কারণেও রিটায়ারমেন্ট একজন পার্টনার হতে পারে। কি তার অসুস্থতা থাকতে পারে, অথবা তার মৃত্যুজনিত হতে পারে, অথবা এখন যে বললাম যে বয়সের কারণে উনি রিটায়ার করেছেন, অথবা কোনো ব্যক্তি স্বইচ্ছায় সজ্ঞানে রিটায়ার করতে পারে। সেই রিটায়ারমেন্ট সম্পর্কে আমরা গতকাল আলোচনা করেছি কিছু অংশ, একটি মেথড নিয়ে। আজকে অন্য মেথড নিয়ে আমরা আলোচনা শুরু করব। সুতরাং তোমাদের এই পাঠে যা যা থাকবে: অংশীদারের অবসর গ্রহণ সংক্রান্ত প্রশ্ন, কোয়েশ্চন আন্ডার রিভ্যালুয়েশন এন্ড রিটার্ন অফ মেথড অফ পার্টনার্স রিটায়ারমেন্ট। 2 নম্বর, প্রশ্নের উত্তর। হ্যাঁ, একটু আগে আমি যে কথাটা বললাম, আমরা গত ক্লাসে একটা মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অন্য একটি মেথড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটার নাম কি? রিভ্যালুয়েশন এন্ড রিটার্ন অফ। কি বললাম? রিভ্যালুয়েশন এন্ড রিটার্ন অফ মেথড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই রেইজিং এন্ড রিটার্ন অফ মেথড নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নিই রিটার্ন অফ মেথড বলতে কি বুঝি, অথবা রেইজিং এন্ড রিটার্ন অফ মেথড বলতে কি বুঝি। এই পদ্ধতিতে হিসাবের বহিতে গুডউইল রেইজ করতে হবে, অর্থাৎ গুডউইল রিভ্যালু করা হবে এবং পরবর্তীতে উক্ত গুডউইল রিটার্ন অফ করা হবে। ফলে গুডউইল উদ্ধৃত পত্রে দেখানো হবে না, এবং তার জন্য যে জার্নাল হবে সেই জার্নালটা তোমরা দেখে নাও। 1 নম্বর জার্নাল হবে গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখানে অল পার্টনার্স বলতে রিটায়ার করবে যে পার্টনার সে সহ, কেমন? এবং এটা কেন হচ্ছে জাবেদা? এই যে গুডউইল রিভ্যালুড। নাম্বার 2, রিমেইনিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল ক্রেডিট। রিমেইনিং বলতে কারা? যিনি চলে যাবেন বা অবসর গ্রহণ করবেন, তিনি ছাড়া যারা ব্যবসাতে থাকবেন সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে রিমেইনিং পার্টনার্স। এবং সেটা কি জন্য? গুডউইল রিটার্ন অফ করার জন্য। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে গুডউইল সংক্রান্ত যে 2টি জাবেদা হবে সেই 2টি জাবেদা। এখন আমরা তোমাদের সামনে আলোচিত প্রশ্নটা উপস্থাপন করছি। A, B and C are partners in a firm sharing the profit and losses in the ratio 3:1 respectively. Their balance sheet as on 31st December 2019 was as follows. A, B, C 3 জন পার্টনার ছিল, তাদের রেশিও ছিল 3:1 এবং তাদের যে ব্যালেন্স শিটটা ছিল সেই ব্যালেন্স শিটটা এইরকম।
দেখো লাইবিলিটিস পাশে অ্যাকাউন্ট পেয়েবল 1 লাখ টাকা, রিজার্ভ ফান্ড নেই, ক্যাপিটাল এ বি সি তিনজনের ক্যাপিটালের যোগফল হচ্ছে 9 লাখ টাকা, ইকুয়াল টু টোটাল লাইবিলিটি হচ্ছে 10 লাখ টাকা। অ্যাসেট পাশে প্ল্যান্ট এন্ড মেশিনারি 4 লাখ টাকা, ইনভেন্টরি 2 লাখ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 2 লাখ টাকা এবং ক্যাশ এট ব্যাংক 2 লাখ টাকা, ইকুয়াল টু ক্যাশ অ্যাসেটের টোটাল হচ্ছে 10 লাখ টাকা। এই ব্যালেন্স শিটের সাথে প্রশ্নে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। চলো এবার আমরা সেই অ্যাডজাস্টমেন্ট গুলাই দেখে নিই। B retires from the business owing to illness on that date on the following terms. কে রিটায়ার করছে? বি রিটায়ার করছে। কেন? ইলনেস, তার অসুস্থতার জন্য। সুতরাং কোন শর্তে সে রিটায়ার করছে, অথবা যারা ছিল এ বি সি এই তিনজনে মিলে যে শর্ত আরোপ করেছে সেই শর্তগুলো কি? নাম্বার 1, the goodwill of the firm has been valued at টাকা 3 lakh, but no goodwill account is to be shown in the books. goodwill রেজ করতে হবে 3 লাখ টাকায়, কিন্তু সেই গুডউইলকে ব্যবসাতে আর দেখানো হবে না। একটু আগে আমরা যে দুটি জাবেদা দেখেছি, ওখানে একবার গুডউইলকে ডেবিট করতে দেখেছি আর একবারকে ক্রেডিট করতে দেখেছি, সুতরাং গুডউইল 0 হয়ে যাবে। নাম্বার 2, প্ল্যান্ট এন্ড মেশিনারি হ্যাজ বিন রিভ্যালুড at টাকা 6 লাখ। যন্ত্রপাতিকে 6 লাখ টাকায় রিভ্যালু করতে হবে। ব্যালেন্স শিটে একটু আগে আমরা দেখেছি যে যন্ত্রপাতির পরিমাণ ছিল 4 লাখ টাকা, সুতরাং ব্যালেন্স যে টাকাটা সেটাই রিভ্যালু হবে। নাম্বার 3, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ইজ টু বি রিভ্যালুড at টাকা 1,80,000। মজুদ পণ্যকে 1,80,000 টাকায় রিভ্যালু করতে হবে। ব্যালেন্স শিটে ছিল সেটা 2 লাখ টাকা, সুতরাং অবশিষ্ট টাকাটা রিভ্যালু হবে, অর্থাৎ মূল্য কমে যাবে। নাম্বার 4, a sum of টাকা 30,000 out of accounts receivable was agreed to be paid and was to be written off. অ্যাকাউন্ট রিসিভেবল কে? দেনাদার, যার থেকে আমি টাকা পাবো। তাদের কাছ থেকে 30,000 টাকা পাবো না বলে সিদ্ধান্ত হলো এবং সেটাকে রিটেন অফ করতে হবে। নাম্বার 5, A and C will continue to carry on the business and shall profit and loss equally, অর্থাৎ 1:1 in future. A এবং C দুইজনে ব্যবসাটাকে ক্যারি অন করবে এবং তাদের প্রফিট হবে 1:1 সমান ভাবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রেখো। এটা নতুন রেশিও কত হচ্ছে তাহলে? 1:1 equal to 2, 1/2, 1/2। ঠিক আছে। নাম্বার 6, the amount of retiring partner B is to be paid in cash. B যে চলে যাবে তাকে তার প্রায় অংশটা নগদে পরিশোধ করে দেওয়া হবে। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা এখন রিকোয়ারমেন্ট কি ছিল, আমরা ব্যালেন্স শিট দেখলাম, অ্যাডজাস্টমেন্ট দেখলাম, রিকোয়ারমেন্ট কি? নাম্বার 1, জার্নাল এন্ট্রিজ, নাম্বার 2, নেসেসারি লেজার অ্যাকাউন্ট, এন্ড নাম্বার 3, ব্যালেন্স শিট। এই তিনটি কাজ আমাদেরকে করতে বলা হয়েছে। তবে হ্যাঁ, আমি আগেভাগেই বলে রাখি যে আমরা সময়ের কারণে এই তিনটি কাজ একসাথে করব না। আমরা প্রথমে জার্নালটা শেষ করব, নেক্সট লেজার অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট। চলো আমরা জার্নাল অ্যাকাউন্ট কিরকম হয় বা কিভাবে লিখতে হয় সেটা দেখে নেব। প্রথমে আমাদেরকে লিখতে হবে ইন দ্য বুকস অফ A, B and C জার্নাল এন্ট্রিজ। প্রথম জার্নাল কি? প্রথম সমন্বয়ে যা ছিল, গুডউইলকে 3 লাখ টাকায় রিভ্যালু করতে হবে এবং গুডউইলকে হিসাবে দেখানো হবে না। তাহলে প্রথম জার্নালটা কি? গুডউইল ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বি ক্যাপিটাল ক্রেডিট, সি ক্যাপিটাল ক্রেডিট। ওরা কারা? সব পার্টনার, অল পার্টনার্স। দেখো অল পার্টনার্স ক্যাপিটাল। টাকা কত ছিল? 3 লাখ টাকা। রেশিও কত? 3:1, 6/3, 6/2 এবং 6/1।
goodwill is valued and transferred to all partners capital account according to all ratio 3:1. ঠিক আছে? এখন গুডউইলকে রেজ করলাম, বৃদ্ধি করলাম, কিন্তু আমাদের আজকের আলোচিত মেথড অনুযায়ী সেই গুডউইলকে রিটেন অফ করতে হবে। তাহলে আরো একটি জাবাদা আমাদেরকে লিখতে হবে। জাবাদাটা কি দেখো, as capital debit, C is capital debit, goodwill credit, এবং সি কারা? ওরা হচ্ছে রিমেইনিং পার্টনার্স, অর্থাৎ ব্যবসাতে যে বা যারা অবস্থান করবে তারা। বি চলে যাবে, সমস্যা নেই, এবং সি তো আছে, ওরাই হচ্ছে রিমেইনিং পার্টনার্স, এবং ওদের মধ্যে এই গুডউইল রিটেন অফ করার জন্য ট্রান্সফার করা হবে কোন রেশিওতে? একটু আগে আমরা আলোচনা করেছি, কিন্তু কোন রেশিওতে? 1:1, অর্থাৎ ইকুয়ালি, সমান ভাগে ভাগ করা হবে। তাহলে 3 লাখ টাকা 1,50,000 আর সি পাবে 1,50,000। 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট, প্ল্যান্ট এন্ড মেশিনারি হ্যাজ বিন রিভ্যালুড এট টাকা 6 লাখ। আমরা বলেছি যে ব্যালেন্স শিটে ছিল 4 লাখ, সুতরাং আমাদেরকে এখন বৃদ্ধি হবে নাকি হ্রাস হবে? অ্যাসেট রিভ্যালু করতে গিয়ে আমরা দেখছি যে বৃদ্ধি হচ্ছে, প্লাস হচ্ছে, সুতরাং জার্নালটা হবে প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। কত টাকা? ওই 6 লাখ আর 4 লাখ এর ডিফারেন্স 2 লাখ টাকা। প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট হলো কেন? অ্যাসেট এর মূল্য বেড়ে গেছে, অ্যাসেট বাড়লে ডেবিট। নাম্বার 3 অ্যাডজাস্টমেন্ট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইজ টু বি রিভ্যালুড এট টাকা 1,80,000। ব্যালেন্স শিটে কত ছিল? 2 লাখ, কমে গেছে কত? 20,000, সুতরাং আমাদেরকে 20,000 টাকার জাবেদা দিতে হবে। এটাকে বলা হবে অ্যাসেট রিভ্যালুয়েশন হ্রাস বা মাইনাস। জাবেদাটা হবে রিভ্যালুয়েশন ডেবিট 20,000 টাকা, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট 20,000 টাকা। 20,000 টাকা কিভাবে পেলাম? 2 লাখ মাইনাস 1,80,000 টাকা। নাম্বার 4, a sum of টাকা 30,000 of account receivable was agreed to be bad and was to be written off. দেনাদারের 30,000 টাকা ব্যাড ডেট হিসেবে রিটেন অফ করতে হবে। তাহলে দেনাদার কমবে না বাড়বে? কমে যাবে। সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট, সুতরাং জাবেদা হবে রিভ্যালুয়েশন ডেবিট। দেখো, রিভ্যালুয়েশন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকের আলোচনা এখানে সীমাবদ্ধ রাখতে চাই। আমরা বেশি লোড তোমাদেরকে দেব না, ধীরে সুস্থে আগাই। আগামী ক্লাসে যা শিখবো, কি কি শিখবো? অবশিষ্ট জার্নাল, আরো কয়েকটি জার্নাল আছে যে জার্নালগুলো লেজার অ্যাকাউন্ট না করলে জার্নাল লেখা যাবে না। এক্সাম্পল, প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন, এটা আমরা লেজার অ্যাকাউন্ট না করলে ব্যালেন্স টাকা পাচ্ছি না, এবং বি যে চলে যাবে তাকে যে টাকাটা দিতে হবে সেই টাকার পরিমাণটা কত? তাহলে বির লেজার অ্যাকাউন্টে না করা পর্যন্ত আমরা সেটা পাচ্ছি না। সুতরাং এই দুটি জার্নাল আমাদের জন্য আগামী দিনে আলোচনায় আসবে। এই জন্য আমি বলছি অবশিষ্ট জার্নাল, নেক্সট কি? লেজার অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের পাঠ উপলব্ধি করতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, পাঠে মনোনিবেশ করো। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম।